ভাই শুনলাম আপনার ভাই নাকি একটা বিল্ডিং করতেছে। তা এই বিল্ডিংটা কি আপনার ভাই করতেছে? কে বিল্ডিং করতেছে, কে কি করতেছে এসব আমি কিছু জানি না। দেখছিস ভাই, আপন দুই ভাইয়ের মধ্যে এমন সম্পর্ক যে এরা কে কি করে কেউ কিছু বলতেই পারে না। ভাই আপনি মনে হয় জানেন না, এদের দুই ভাইয়ের মধ্যে অনেক দিন ধরে জায়গা জমি নিয়ে ঝামেলা চলতেছে। যাই যাই দেখি মিস্ত্রিরা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, বাড়ির কাজ কত দূর গেল। এই জল ভাই, এই বাড়ি কি আপনি একাই করতেছেন নাকি আপনারা দুই ভাই মিলে করতেছেন? আমার ওই ভাইয়ের কথা বলতেছেন? ওর এই বাড়ি করার সামর্থ্য আছে নাকি? বাধা এবার মতো ঘুরে কোনো কাজ টাজ করে না, ও করবো আবার এই বাড়ি। আপনি কিছু মনে না করলে আপনার একটা কথা বলতাম। বলেন কি বলবেন? আপনার ভাই আপনার সম্পর্কে আমার কাছে কি বলছে জানেন? ও আবার আমার সম্পর্কে কি বলবে? আপনার ভাই তো আমার কাছে আপনার নামে প্রশংসা করছে। কি বলেন? ও আমার নামে প্রশংসা করছে? সে বললো আমার ভাই অনেক পরিশ্রম করে, আল্লাহ তাকে ভালো রিজিক দিয়েছে, নতুন একটা বিল্ডিং করতেছে দেখে আমি খুব খুশি হয়েছি। ভাই আপনি তার মিথ্যে কথা বলতেছেন কেন? তুমি চুপ থাক, সবসময় সব কথা বুঝতে নেই। সত্যি বলতেছেন আপনি? আমি নতুন বিল্ডিং করতেছি দেখে আমার ভাই খুশি হয়েছে? শুধু খুশি না, সে এই কথা বলতে গিয়ে তার চোখে মুখে অনেক আনন্দ দেখলাম। শুধু তাই না, বাজারের প্রতিটা চায়ের দোকানে যত মানুষ আসে সবাই মিষ্টি খাইতেছে। ভাই আপনি জানেন না, আপনার ছোট ভাই আপনার এখন কতটা ভালোবাসে। তাহলে আমি করে এতদিন ভুল বুঝে আসলাম। ঠিক আছে ভাই। মাহফুজ ভাই, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করেন না। জি ভাই বলেন। আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম ওই বিল্ডিংটা কার, আপনি তো খুব রাগ দেখালেন, কিন্তু আমি একই প্রশ্ন আপনার ভাইকেও করেছিলাম। জানেন সে কি বলেছে? কি বলেছে ভাই? আমি তাকে বললাম এই যে আপনি একটা বিল্ডিং করতেছেন, এই বিল্ডিং এ কি আপনার ছোট ভাই টাকা দিয়েছে? তখন সে বলে না, সে কোনো টাকা দেয়নি, কারণ আপনার ইনকাম বলে তেমন ভালো না। তারপর? আমি বললাম আপনি যে এই যে এত বড় একটা বিল্ডিং করতেছেন, এই বিল্ডিং এ কি আপনার ভাইকে থাকতে দেবেন না? সে কি বললো তখন? সে বলল আমি তো অনেক বড় বিল্ডিং করতেছি, সম্পূর্ণ জায়গা কি আমার একার লাগবে? আমার ভাই যদি থাকতে চায় তাতে সমস্যা কি, সে থাকবে। সত্যি কি আমার ভাই এমন কথা বলেছে? হ্যাঁ ভাই, শুধু তাই না, তার কথা শুনে মনে হলো আপনার প্রতি তার ভালোবাসা আগের মতনই রয়েছে। তাহলে এতদিন মানুষের কথা শুনে আমি আমার ভাইকে ভুল বুঝেছিলাম। যাই, এখনই আমার ভাইয়ের কাছে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই, কেমন আছিস? ভাই আমার ভুল হয়েছে, আমি মানুষের কথা শুনে আপনাকে ভুল বুঝছিলাম, আমাকে মাফ করে দেন। ভাই তুই আমার আর লজ্জা দিস না, তুই ছোট মানুষ, তুই ভুল করতেই পারোস, আর আমি বড় হয়ে কেমনে পারলাম তোর এতদিন দূরে রাখতে। ভাই আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। তুই আবার মাফ চাইতেছিস? তোর মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত ভাই? আমার এই বিল্ডিং কমপ্লিট হওয়ার পর তুই আর তোর ওই ঘরে থাকবি না, তুই আমার সাথে এই বিল্ডিং এ একসাথে থাকবি। ভাই ভাই এখন বুঝতে পারছি, কিন্তু এই কাজ করে আপনার কি লাভ হইলো? লাভ সবসময় টাকা পয়সা হয় না রে ভাই, দুই ভাইকে আবার এক করতে পারছি, এটি আমাদের সবচেয়ে বড় লাভ। সত্যি ভাই আজ অনেক কিছু শিখলাম। জোহের, একটা কথা মনে রাখিস, ঝগড়া লাগানো অনেক সহজ, কিন্তু খারাপ সম্পর্ক জোড়া লাগানো অনেক কঠিন। আর আল্লাহ তাআলা এই কাজ খুবই পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ, রোজা, হজ